প্রচণ্ড ঝর্ণার স্রোতে যখন বন্ধুরা একে একে ভেসে যাচ্ছিলেন, তখন একজন তরুণ ঝাঁপিয়ে পড়লেন তাদের জীবন বাঁচাতে। একে একে 3 বন্ধুকে স্রোতের মুখ থেকে টেনে তুলেন নিরাপদ স্থানে, কিন্তু নিজের জীবন আর বাঁচানো হলো না। সেই ভয়াবহ প্রাণীর স্রোতে হারিয়ে গেলেন হাফেজ মেহরাব হুসাইন। 4 দিন ধরে কাল আর পাহাড়ি ছড়ায় চলছিল তল্লাশি। অবশেষে ভেসে উঠল তার মরদেহ। এক সাহসী নির্ভীক তরুণের চিরবিদায় কান্নায় ভেঙে পড়েন বন্ধুরা সহ তার স্বজনেরা। কোরআনের হাফেজ মেহরাব তিনি ছিলেন কক্সবাজারের উকিয়া হলদি পালং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের মরিচা বাজার এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকাল 4টার দিকে নাইকুংছড়ি ঘুমধুম ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ফাতরাজিরি ঝর্ণার ভ্রমণে গিয়ে নিখোঁজ হন মেহরাব। ওই দিন 18 জন বন্ধুর সঙ্গে ঝর্ণা দেখতে যান তিনি। ফেরার পথে হঠাৎ পাহাড়ি ডলে বাঁশের তৈরি শাখো ভেঙে গেলে মেহরাব পানির তরে ভেসে যান এবং নিখোঁজ হন। মেহরাবের চাচা আব্দুল মালেক জানান, আমরা 3 দিন ধরে খাল, পাহাড়, জিরির সব জায়গায় খুঁজেছি। অবশেষে তার মরদেহ পাওয়া গেল। স্থানীয়রা জানান, ভদ্র, নম্র, ধর্মভীরু এই তরুণ ছোটবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজি শেষ করেন। তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল মার্জিত, বিনীত এবং আল্লাহর ভীতিতে পূর্ণ। জানা গেছে, মানুষকে সাহায্য করা, বিপদে এগিয়ে যাওয়া ছিল তার ছোটবেলা থেকে অভ্যাস। 17 জুন মেহরাব তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে বেড়াতে যান বান্দরবনের নাইকুংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বড়ইতলা এবং পাহাড়ি এলাকায়। সেদিন সকালের দিকে তারা একসাথে ছবি তুলেন। মেহরাব নিজের ফেসবুকে ছবি আপলোডও করেন। সব কিছু ছিল নিখুঁত, আনন্দমুখর, কিন্তু হঠাৎ করে প্রকৃতির ভয়ঙ্কর রূপ তাদের চেপে ধরে। ঝর্ণার উপর উঠতে গিয়ে হঠাৎ এক পাহাড়ি ডলে তলিয়ে যেতে শুরু করে বন্ধুরা। তখনই সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েন মেহরাব হুসাইন। একে একে 3 জন বন্ধুকে তিনি ঠেলে দেন নিরাপদ স্থানে। এক বন্ধুর হাতে নিজের হাত রেখে বলেন, তুই উপরে উঠ, আমি আছি। ঠিক তখনই ক্ষুদ্র এক কাল পার হওয়ার সময় ভয়ঙ্কর স্রোতে সাঁকু ভেঙে পড়ে যায়। বন্ধুরা তখন কান্নায় ভেঙে পড়ে। হাত বাড়িয়ে বাঁচানোর চেষ্টা করলেও স্রোতের তীব্রতা এতটাই ছিল যে তারা কিছুই করতে পারেনি। প্রথমে বন্ধুরা খোঁজাখুঁজি করার পরে যুক্ত হয় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন। 3 দিন ধরে চলে তল্লাশি, কোথাও মেহরাবের হদিস মিলেনি। অবশেষে 21 জুন শুক্রবার দুপুরে উকিয়া রেজু খালের পাশে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে স্বজনরা গিয়ে নিশ্চিত হন এই দেহটি তাদের প্রিয় মেহরাবের। একজন বন্ধু অশ্রুসিক্ত চোখে বলছিলেন, এক মুহূর্তের আনন্দ বিষাদে রূপ নিল। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মেহরাব আমাদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণটা হারাবে। এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এলাকাবাসী বলছে, ছেলেটা ছোটবেলা থেকে খুব ভদ্র, বিনয়ী ছিল। এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এলাকা জুড়ে হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে ওঠে। মেহরাবের মাদ্রাসার শিক্ষক বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু হলে সেটি শহীদি মৃত্যু। হাফেজ মেহরাব সেই মর্যাদারই যোগ্য। এই দুর্ঘটনা কেবল একটি তরুণের জীবনহানি নয়, এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভ্রমণের সচেতনতা, নিরাপত্তা এবং কর্তৃপক্ষের নজরদারি কতটা জরুরি। পাহাড়ি এলাকাগুলোতে এখনই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এমন মৃত্যু আরও ঘটতে পারে। শুধু মেহরাবের গল্প ট্র্যাজেডি নয়, একটি সাহস, ত্যাগ আর কোরআনের আলোয় বড় হওয়া এক তরুণের শেষ ভালোবাসার গল্প।